এই মুহূর্তে জামাতের আমিরের সঙ্গে দেখা করে বের হচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সন্ধ্যা 7:09 তিনি জামাত আমিরের কার্যালয়ে তিনি প্রবেশ করেন। সেখান থেকে এই মুহূর্তে তার গাড়ি বহরটি বের হচ্ছে। আমরা সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে। এই মুহূর্তে লক্ষ্য করছেন তার গাড়ি বহরটি বসুন্ধরায় যে জামাত আমিরের যে কার্যালয়, তার যে বাসভবন, সেই বাসভবন থেকে রওনা হয়েছেন এবং আমরা দেখানোর চেষ্টা করব যে তারেক রহমানের যে গাড়ি বহরটি জামাত আমিরের সঙ্গে দেখা করার পর তারেক রহমান এই মুহূর্তে বের হচ্ছেন। প্রিয় দর্শক, আমরা রয়েছি তারেক রহমানের গাড়ি বহরের ঠিক আগ মুহূর্তে এবং আগে একটু সামনে রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি তারেক রহমানকে। তিনি বের হয়েছেন। বের হয়ে এই মুহূর্তে তারেক রহমান গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি হাত নাড়িয়ে কিন্তু জানাচ্ছেন। আমরা তারেক রহমানের উপস্থিতি আমরা লক্ষ্য করছেন। তিনি এই মুহূর্তে জামাত আমিরের সঙ্গে দেখা করে বের হয়ে যাচ্ছেন। এখন তিনি যাবেন নাহিদ ইসলামের সঙ্গে দেখা করতে এবং জামাত আমিরের সঙ্গে দেখা করার সময় জামাত আমিরের যারা উপস্থিত ছিলেন, মূলত দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এছাড়া উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির, দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহমুদ জুবায়ের, এছাড়া বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এছাড়া উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মূলত নির্বাচনের পর প্রথমবারের মতো আজকে তিনি জামাত আমিরের সঙ্গে দেখা করতে এসেছেন। এই দেখা করার পর তিনি মাত্রই বের হয়ে গেলেন এবং প্রায় এক ঘন্টা ধরে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকের পর এই মুহূর্তে তিনি বের হয়ে গেলেন এবং এই মুহূর্তে তিনি বের হয়ে নাহিদ ইসলাম, যিনি এনসিপির আহ্বায়ক, তার সঙ্গে দেখা করার জন্য তিনি কিন্তু ছুটে যাচ্ছেন। আপনারা জানেন যে গত 12 তারিখ যে জাতীয় নির্বাচন হয়েছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তারেক রহমান আজকে কিন্তু সন্ধ্যা 7টায় এখানে তিনি এসেছেন এবং সন্ধ্যা 7টায় এসে এই মুহূর্তে তিনি জামাত আমিরের থেকে সাক্ষাৎ শেষে এই মুহূর্তে বের হয়ে এই মুহূর্তে তিনি নাহিদ ইসলামের বাসায় তিনি রওনা হয়েছেন। তার সঙ্গে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এছাড়া সঙ্গে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জামাত আমিরের সঙ্গে দেখা করার জন্য তিনি কিছুক্ষণ আগে কিন্তু এখানে এসেছিলেন। এই মুহূর্তে নাহিদ ইসলামের সঙ্গে দেখা করার জন্য তিনি কিন্তু বের হয়েছেন। দর্শক, আপনারা জানেন যে তারেক রহমানের দল অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলের একক সংখ্যাগরিষ্ঠতা পায় এই নির্বাচনে। এই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি এবং বিএনপি নির্বাচনে জয়লাভের পরেই তাদের সরকার গঠনের জাস্ট আনুষ্ঠানিকতা রয়েছে মাত্র। আগামী মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই শপথ গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন হয়ে যাচ্ছে। দীর্ঘ 17 বছর ভোটারবিহীন এই বাংলাদেশে উৎসব মুখর ভোট কিন্তু হয়েছে এবার। সেই ভোটের মাধ্যমে ভোটাররা তাদের যে ভোট প্রয়োগ উৎসবের মধ্য দিয়ে তারা কিন্তু করেছেন। আমি মনে করি বাংলাদেশের যে রাজনীতির একটা নব সূচনা,
সেটার একটা অধ্যায় তৈরি করে দিলেন আজকে আমাদের তারেক রহমান সাহেব, এবং একটা বিরল একটা উদাহরণ তিনি সৃষ্টি করলেন যে আজকে এই যে আমাদের বিএনপি আমাদের চেয়ারম্যান সাহেব যে জয়ী হয়েছেন, সেটা এই যে যারা জয়ী হননি তাদের বাসায় এসে তাদেরকে ফুলের মাধ্যমে যে শুভেচ্ছা জানানো, সেটা কিন্তু আমরা শুধু ইউরোপ আমেরিকাতে দেখেছি, বাট এটা যাতে বাংলাদেশেও হতে পারে সেটার একটা সুন্দর সূচনা এবং একটা উদাহরণ, একটা শুরু হলো। আমি আশা করি এই যে ধারা সেটা অবশ্যই অব্যাহত থাকবে এবং বাংলাদেশ একটা স্বয়ংসম্পূর্ণ এবং এই যে রাজনৈতিক যে একটা ধারা সেটা পরিবর্তন হবে এবং বাংলাদেশ উন্নত হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনার পরিচয়টা একটু বলুন। জি, আমি মনোনয়ন সরকার, যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট। ভিতরে ছিলেন কি আপনি? এখানে তো অনেকেই পায়নি। ভাই আপনারা একটু সামনে থেকে। জি আচ্ছা ভাইয়া, মানে এমন একটা সময়ে দুই নেতার সাক্ষাৎ হলো যে সময়টাতে একটা উত্তেজনা সৃষ্টি করতে যাচ্ছে। এবং এটা কিন্তু খুবই একটা মাইলফলক হয়ে থাকবে আমাদের রাজনীতির জন্য, এবং আমাদের চেয়ারম্যান তারেক রহমান খুবই আন্তরিক এবং এই বিষয়টা উনি খুবই আন্তরিকতার সাথে জিনিসটা উনি করেছেন, এবং আমাদের জামাত আমির সাহেবও খুব আন্তরিক ছিলেন এবং খুব তাদের দায়িত্বধার ছিলেন এবং মুখপাত্র ছিলেন, তারা খুবই আন্তরিক ছিলেন। কি বিষয় নিয়ে কথা হয়েছে? আমাদের দুই দেশের মধ্যে খুবই আন্তরিকতার সাথে এবং প্রাইভেসি কিছু কথাবার্তা হচ্ছে, যেটা আমরা এখনো আপনার সামনে বলতে পারছি না, বাট এতটুকু বলতে পারছি যে তারা খুবই সুন্দর সিচুয়েশনে তারা ছিলেন, এবং দেশ যাতে এগিয়ে যায়, দেশকে কিভাবে সামনে যান না ওইখান থেকে। ধন্যবাদ। জি, আমি যে ভাইস প্রেসিডেন্ট যুক্তরাজ্য। আপনার নামটা একটু? মনোয়ার সরকার। মূলত জামাত আমিরের সঙ্গে কি কথা হয়েছে ভিতরে সেই বিষয়ে তিনি কথা বলছিলেন। আমরা জানিয়েছিলাম যে আজকে জামাত আমিরের সঙ্গে এসেছেন, জামাত আমিরের সঙ্গে দেখা করতে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এবং তিনি কিছুক্ষণ আগে দেখা করার পর বের হয়ে যান। এই মুহূর্তে তারেক রহমান এই স্থানটিতে ত্যাগ করেছেন, অর্থাৎ জামাত আমিরের বাসা থেকে তিনি বের হয়ে তিনি এখন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করতে গিয়েছেন, এবং জামাত আমিরের সঙ্গে কি ধরনের কথা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন জামাতের পক্ষ থেকে। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম তারেক রহমানের যে সফর, অর্থাৎ তারেক রহমান যে জামাত আমিরের বাসভবনে দেখা করতে এসেছেন সেই বিষয়ে জানানোর জন্য সবশেষ যুক্ত হয়েছিলাম আমি ফখরুল ইসলাম। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, যে জায়গায় থাকুন যুগান্তর সঙ্গে থাকুন।